তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার জীবনে এমন কিছু ঘটে যাওয়ার অনেক আগেই লেখা হয়ে গেছে, যেন তোমার চোখের সামনে একটি অদৃশ্য লিপি উন্মোচিত হচ্ছে, যা তোমাকে এমন সম্পর্কগুলোর দিকে পরিচালিত করছে যা তুমি কখনো আশা করনি, তুমি কখনো চাইনি, এমন সংগ্রাম এবং এমন অনুগ্রহের মুহূর্তগুলোর দিকে যা তুমি কখনো ব্যাখ্যা করতে পারোনি? মানুষ প্রায়শই এটাকে ভাগ্য বলে, কেউ কেউ এটাকে ভাগ্যই বলে। কিন্তু কেমন হবে যদি তোমার জীবনের প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি আনন্দ, প্রতিটি হৃদয় বিদারক, প্রতিটি চিন্তা যা তোমার মনে কখনো এসেছে তা একটি বিশাল এবং অদৃশ্য লাইব্রেরিতে লিপিবদ্ধ থাকে? কাগজ এবং কালির লাইব্রেরি নয়, বরং একটি সূক্ষ্ম লাইব্রেরি যেখানে তোমার অস্তিত্বের শক্তি কখনো ম্লান না হওয়া কম্পনের মতো খোদাই করা আছে। এক মুহূর্তের জন্য কল্পনা করো যে সাধারণ উপলব্ধির আবরণের বাইরে কোথাও একটি বিশাল হলঘর, আলোকিত এবং অসীম, প্রতিটি আত্মার জীবন্ত রেকর্ডে ভরা। এর মধ্যেই তোমার প্রতিটি পছন্দ, তোমার প্রতিটি ফিসফিসানি, তোমার প্রতিটি গোপন উদ্দেশ্য ইতিমধ্যেই সংরক্ষিত আছে। এটি কল্পনা বা পৌরাণিক কাহিনীর গল্প নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে ঋষিদের কাছে পরিচিত একটি সত্য। যোগানন্য প্রায়শই এই লুকানো রেকর্ডের দিকে ইঙ্গিত করতেন, বলতেন যে এই মহাবিশ্বের কিছুই কখনো হারিয়ে যায় না, এমনকি চিন্তার ক্ষীণতম তরঙ্গ বাইরের দিকে ভ্রমণ করে এবং সৃষ্টির ওপর তার চিহ্ন রেখে যায়। প্রাচীনেরা বলতো এটাকে আক্কাশিক রেকর্ড। আজ আমরা একে কর্মের জ্যোতিষ্ক গ্রন্থাগার বলি। এটা তোমার কাছে কেন গুরুত্বপূর্ণ? কারণ সেই অদেখা সংরক্ষণাগারে তোমার জন্মের ব্যাখ্যা লুকিয়ে আছে। কেন তুমি যেখানে জন্মেছিলে, কেন তুমি কিছু লোকের সাথে দেখা করেছিলে, কেন তুমি কিছু ক্ষতির সম্মুখীন হয়েছিলে এবং কেন কিছু দরজা তোমার জন্য খুলে গিয়েছিল আর অন্যগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এটা এলোমেলো নয়, এটা বিশৃঙ্খলা নয়, এটা মাধ্যাকর্ষণের চেয়েও গভীর একটি নিয়ম, যে কোনো পার্থিব ব্যবস্থার চেয়েও সুনির্দিষ্ট একটি ন্যায়বিচার। যখন তুমি এই গ্রন্থাগারটি বোঝো, তখন তুমি তোমার জীবন বুঝতে শুরু করো। সব কিছু রেকর্ড করা আছে এই ধারণাটি প্রথমে অপ্রতিরোধ্য মনে হতে পারে। সর্বোপরি, কে চাইবে প্রতিটি ক্ষণস্থায়ী চিন্তাভাবনা বা অসাবধানতাবশত শব্দ লিখে রাখা হোক? কিন্তু এই রেকর্ডিংটি তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয়, এটা কোনো শাস্তি নয়, এটা মহাবিশ্বেরই স্বাভাবিক স্মৃতি। সত্যকে সংরক্ষণ করে যাতে কিছু ভুলে না যায়। প্রকৃতি যেমন মনে রাখে কিভাবে একটি বীজ গাছে পরিণত হয়, ঠিক যেমন তোমার শরীর মনে রাখে কিভাবে একটি ক্ষত সারাতে হয়, আত্মা তার যাত্রার সম্পূর্ণ স্মৃতি বহন করে। যখন ভৌত দেহ মৃত্যুর সময় পতিত হয়, তখন যা থাকে সেটা হলো চেতনা এবং তার সাথে তোমার অতীতের সমস্ত কিছুর রেকর্ড। মৃত্যুর কাছাকাছি মুহূর্তে যারা দেখেছেন বলে জানিয়েছেন, তাদের অসংখ্য গল্প রয়েছে, তাদের পুরো জীবন তাদের সামনে ভেসে ওঠে। কেউ কেউ এমন এক প্যানোরামিক পর্যবেক্ষণের কথা বলেছিলেন যেখানে কেবল তাদের কর্মই নয়, অন্যদের অনুভূতিও তাদের নিজস্ব সচেতনতার মাধ্যমে অনুভব করা হয়েছিল। তারা তাদের সৃষ্ট যন্ত্রণা অনুভব করেছিলেন, তারা তাদের দেওয়া আনন্দ অনুভব করেছিলেন এবং তারা প্রতিটি পছন্দের তরঙ্গ অনুভব করেছিলেন। যদি না কোনো ধরনের সার্বজনীন স্মৃতি সবকিছু সংরক্ষণ করে, তাহলে এই ধরনের দৃষ্টিভঙ্গি কিভাবে সম্ভব হতে পারে? যোগানন্দের মতো সাধুরা ব্যাখ্যা করেছিলেন যে এই পর্যবেক্ষণগুলি কেবল জ্যোতিষ্ক গ্রন্থাগারের এক ঝলক, যেখানে কিছুই মুছে দেওয়া যায় না। আপনার নিজের জীবনে এটি সম্পর্কে ভাবুন। সম্ভবত আপনি ভেবে দেখেছেন কেন কিছু প্যাটার্ন বারবার পুনরাবৃত্ত হয়। আপনি একটি সম্পর্ক ছেড়ে অন্য সম্পর্কে একই সমস্যায় নিজেকে খুঁজে পান। আপনি চাকরি পরিবর্তন করেন, কিন্তু একই হতাশা আপনাকে অনুসরণ করে। আপনি নিজেকে জিজ্ঞাসা করতে পারেন, এটি কি দুর্ভাগ্য, এটি কি কাকতালীয়, নাকি এটা সম্ভব যে এই প্যাটার্নগুলি আপনার আত্মায় লিপিবদ্ধ অশিক্ষিত পাঠের প্রতিফলন? জ্যোতিষ্ক গ্রন্থাগার কেবল একটি ঐতিহাসিকের মতো ঘটনাগুলি সংরক্ষণ করে না, এটি সেই ঘটনার শক্তি, তাদের পিছনের উদ্দেশ্য এবং তাদের তৈরি কর্মবীজ সংরক্ষণ করে। যতক্ষণ না সেই বীজগুলি ভারসাম্যপূর্ণ, যতক্ষণ না পাঠগুলি বোঝা যায়, রেকর্ডটি আপনার যাত্রাকে প্রভাবিত করতে থাকে। অনেকে জিজ্ঞাসা করে, ভালো মানুষের সাথে খারাপ কেন ঘটে? দয়ালু আর করুণাময় ব্যক্তি কেন অসুস্থতা বা বিশ্বাসঘাতকতার শিকার হন? প্রতারণাকারী এবং মিথ্যাবাদী ব্যক্তি কেন কখনো কখনো সফল বলে মনে হয়? কর্মের জ্যোতিষ গ্রন্থাগার এই রহস্য ব্যাখ্যা করে। ন্যায়বিচার অস্বীকার করা হয় না, বরং ন্যায়বিচার ধৈর্যশীল। আত্মা চিরন্তন এবং এই জীবনে যা ভারসাম্যপূর্ণ নয়, তা অন্য জীবনেও ভারসাম্যপূর্ণ হবে। এক অধ্যায়ে যা পরিশোধ করা হয় না, তা পরবর্তী অধ্যায়ে নিয়ে যাওয়া হয়।
যোগানন্দ প্রায়শই তার শিষ্যদের মনে করিয়ে দিতেন যে মহাবিশ্ব সঠিক এবং অব্যর্থ। কোনো ঋণ ভুলে যায় না, কিন্তু কোনো সৎকর্ম কখনো হারিয়ে যায় না। এই ধারণাটিকে আরও কাছে আনতে কল্পনা করুন যে আপনি এমন একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন যা কেবল আপনার মুখই নয়, বরং আপনার অভ্যন্তরীণ অবস্থাকেও প্রতিফলিত করে। দয়ার প্রতিটি কাজ আপনার প্রতিফলনে আলো যোগ করে, প্রতিটি স্বার্থপর কাজ একটি ছায়া রেখে যায়। যখন আপনি ভৌত জগৎ ছেড়ে যান, তখন আপনি সেই আয়নায় সম্পূর্ণরূপে প্রবেশ করেন, আপনার আলো এবং আপনার ছায়ার মোট ওজন অনুভব করেন। এটি কোনো দূরবর্তী বিচারকের দ্বারা প্রদত্ত শাস্তি নয়, এটি আপনার নিজের আত্মা তার নিজস্ব সত্যের সাথে মিলিত হচ্ছে। জ্যোতিষ গ্রন্থাগার কেবল আপনি ইতিমধ্যেই কি তা প্রকাশ করে। সংস্কৃতি জুড়ে আধ্যাত্মিক ঐতিহ্যগুলি মননশীলতার উপর জোর দেওয়ার একটি কারণ রয়েছে। বুদ্ধ সঠিক চিন্তাভাবনা শিখিয়েছেন, তাই না? বক্তৃতা সঠিক কর্ম। যিশু বলেছিলেন প্রতিটি অলসতার হিসেব নেওয়া হবে। হিন্দু ঋষিরা কর্মকে ছায়ার মতো আত্মার অনুসরণ করার কথা বলেছিলেন। যোগানন্দ এই সত্যগুলিকে একত্রিত করেছিলেন এবং বলেছিলেন যে কিছুই হারিয়ে যায় না, যে আত্মা তার নিজস্ব সাক্ষী। কর্মের জ্যোতিষ গ্রন্থাগার ধর্ম দ্বারা আবদ্ধ নয়, এটি একটি সার্বজনীন আইন। আপনি বিশ্বাস করুন বা না করুন, রেকর্ডিং চলতে থাকে। কেউ কেউ বলতে পারেন, যদি সব কিছু লেখা থাকে তাহলে আমাদের কি স্বাধীন ইচ্ছা আছে? যদি আমার পছন্দগুলি ইতিমধ্যেই রেকর্ড করা থাকে, তাহলে আমি কি কেবল একটি পুতুল? এখানেই সুন্দর বিরোধিতা। গ্রন্থাগার রেকর্ড করে, কিন্তু এটি নির্দেশ করে না। এটি একটি আয়নার মতো, যা আপনাকে দেখায়, কিন্তু আপনার এখনও পরবর্তী প্রতিফলিত হওয়া পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। এই মুহূর্তে আপনি ধারণ করা চিন্তা ভাবনা, আপনার কথার শব্দ, আপনার নির্বাচিত কাজের দ্বারা আপনি সেই গ্রন্থাগারে নতুন পৃষ্ঠা লিখছেন। স্বাধীন ইচ্ছা হলো কলম, কর্ম হলো যা লেখা হয়েছে তার স্মৃতি। ভবিষ্যৎ উভয় দ্বারাই গঠিত হয়। এটিকে আরও প্রাণবন্ত করার জন্য একজন শিল্পীর কথা ভাবুন, যিনি ক্যানভাসে চিত্রকর্ম করেন। ইতিমধ্যেই স্থাপিত আঘাতগুলি পুনরুদ্ধার করা যায় না, তবে তারা পরবর্তী কী হবে তা গঠন করে। যদি শিল্পী এক কোণে গাঢ় রং ছিটিয়ে দেন, তাহলে তিনি অন্য কোথাও উজ্জ্বল রঙের সাথে এটির ভারসাম্য বজায় রাখতে পারেন। অতীত হলো ভিত্তি, কিন্তু স্বাধীন ইচ্ছার হাত সর্বদাই আক্রিয় থাকে। জ্যোতিষ গ্রন্থাগার ভাগ্যের কারাগার নয়, এটি স্বাধীনতার সাথে আপনার নৃত্যের ক্রমবর্ধমান রেকর্ড। যোগানন্দ প্রায়শই ব্যাখ্যা করতেন যে গভীর ধ্যানের মাধ্যমে উন্নত আত্মারা সচেতনভাবে এই রেকর্ডগুলিতে অ্যাক্সেস করতে পারত। তারা অন্যদের অতীত জীবনে দেখতে পারত, তারা বুঝতে পারত কেন কিছু ঘটনা ঘটছে। এটি গোপনীয়তা আক্রমণ করার জন্য কোনো উপহার ছিল না, বরং আত্মাদের জাগ্রত করতে এবং তাদের আবদ্ধ করে এমন ধরনগুলিতে ভেঙে ফেলার একটি উপায় ছিল। অনেক শিষ্য যোগানন্দের গল্পগুলি ভাগ করেছিলেন, যা তাদের অতীত সম্পর্কে বিস্তারিত বলেছিল, যা অন্য কেউ জানত না। তিনি জীবনকাল ধরে বোনা কর্মিক সূত্রগুলি দেখতে পারতেন এবং তাদের স্বাধীনতার দিকে পরিচালিত করতে পারতেন। কল্পনা করুন যদি আপনি আপনার নিজের রেকর্ডের একটি অংশ দেখতে পান। কল্পনা করুন কেন কিছু ভয় আপনাকে তাড়া করে, কেন কিছু আকাঙ্ক্ষা আপনাকে তাড়া করে, কেন কিছু লোক আপনার গল্পে বারবার উপস্থিত হয়। এটা বুঝতে কল্পনা করুন। কল্পনা করুন যে আপনি আজ যে সংগ্রামের মুখোমুখি হচ্ছেন তা এলোমেলো বাধা নয়, বরং আপনার আত্মা অনেক আগে বেছে নেওয়া উদ্দেশ্যপূর্ণ শিক্ষা। হঠাৎ করে জীবন আর অন্যায্য মনে হবে না, এটি মানেপূর্ণ মনে হবে। জ্যোতিষ গ্রন্থাগার কেবল আপনার অতীতের একটি রেকর্ড নয়, এটি আপনার জাগরণের জন্য একটি মানচিত্র। হয়তো এখনই জীবন যখন এক রহস্যময় শিক্ষকের মতো মনে হতো, তখনকার কথাগুলো শোনা এবং মনে রাখা। হয়তো তুমি মূল্যবান কিছু হারানোর কথা মনে করতে পারো, কিন্তু সেই হারানোর ফলে তুমি আরও শক্তি পেয়েছ। হয়তো তুমি কারো সাথে দেখা হওয়ার কথা মনে করতে পারো এবং সেই সাক্ষাৎ তোমার জীবনের দিক পরিবর্তন করেছিল। কর্মের গ্রন্থাগার এই মোড়গুলো নির্ভুলতার সাথে লিপিবদ্ধ করে, কারণ এগুলো দুর্ঘটনা নয়, এগুলো তোমার গল্পের পাতা, যা তোমার আত্মাকে পথ দেখানোর জন্য স্থাপন করা হয়েছে। তোমার চারপাশের বাতাস অতীতের ছাপ বহন করে। বিজ্ঞানীরা বলেন কিভাবে তথ্য কখনো ধ্বংস করা যায় না, কেবল রূপান্তরিত হয়। শক্তি রূপ পরিবর্তন করে, কিন্তু কখনো অদৃশ্য হয় না। যদি এটি শারীরিক শক্তির জন্য সত্য হয়, তাহলে চিন্তাভাবনা এবং চেতনার জন্য এটি কতটা সত্য? তোমার চিন্তাভাবনা সূক্ষ্ম কম্পন, কিন্তু তবুও তারা শক্তি। তারা বাইরের দিকে বিকিরণ করে, তারা ছাপ রেখে যায় এবং সেগুলো সংরক্ষণ করা হয়। এমনকি সাধারণ জীবনেও কেউ যখন ভারী ছাপ বহন করে, তখন তুমি বুঝতে পারো। তুমি প্রথমবারের মতো একজন ব্যক্তির সাথে দেখা করো এবং এক অদ্ভুত ভারিতা অনুভব করো, যেন তার উপস্থিতি যন্ত্রণার ইতিহাস বহন করে। অথবা তুমি অন্য কারো সাথে দেখা করো এবং এক অবর্ণনীয় শান্তি অনুভব করো, যেন তাদের আভা
আলোয় পূর্ণ। তুমি যা অনুভব করছো তা হলো এর কম্পন। তাদের কর্মের রেকর্ড তাদের সত্তার মধ্য দিয়ে জ্বলজ্বল করছে। জ্যোতির্বিদ্যা গ্রন্থাগারটি খুব দূরে কোনো দূরবর্তী রাজ্যে লুকানো নেই, এটি আমাদের মধ্যে বোনা। এই কথাগুলি শোনার সাথে সাথে আপনার নিজের রেকর্ডটি কিভাবে প্রদর্শিত হতে পারে তা বিবেচনা করে দেখতে পারেন। অনুশোচনার পৃষ্ঠাগুলি, দয়ার পৃষ্ঠাগুলি, সাহসের পৃষ্ঠাগুলি, ভয়ের পৃষ্ঠাগুলি কি আছে? জেনে রাখুন যে কিছুই নষ্ট হয় না। প্রতিটি অন্ধকার পৃষ্ঠা আলোর দিকে একটা ধাপ হয়ে উঠতে পারে। প্রতিটি বেদনাদায়ক অধ্যায় জ্ঞানের উৎস হয়ে উঠতে পারে। গ্রন্থাগারটি আপনাকে নিন্দা করার জন্য বিদ্যমান নয়, এটি আপনাকে আপনার ঐশ্বরিক সম্ভাবনার প্রতি জাগ্রত করতে সহায়তা করার জন্য বিদ্যমান। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন এই জগতের মধ্যে পর্দা পাতলা হয়ে যায় এবং সাধারণ মানুষ জ্যোতির্বিদ্যা গ্রন্থাগারে সত্যকে আভাস দেয়, এমনকি তা উপলব্ধি না করেও। মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতাগুলি এমনই একটা দরজা। অগণিত পুরুষ এবং মহিলা যারা কয়েক মিনিটের জন্য ক্লিনিক্যালি মৃত ছিলেন, তারা আশ্চর্যভাবে একই রকম দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন। তারা তাদের জীবনকে এক ঝলকের মধ্যে তাদের সামনে উন্মোচিত হতে দেখেছেন, একটা অস্পষ্ট স্মৃতি হিসাবে নয়, বরং একটি বিশদ পর্যালোচনা হিসাবে। তারা প্রতিটি মুহূর্ত আবার অনুভব করেছিলেন, কিন্তু একটা পার্থক্য সাথে। এবার তারা অনুভব করেছিলেন যে তাদের কর্মগুলি অন্যদের কিভাবে প্রভাবিত করেছিল। যদি তারা কঠোরভাবে কথা বলতো, তাহলে তারা তাদের দ্বারা সৃষ্ট ব্যথা অনুভব করেছিল। যদি তারা ভালোবাসা দিত, তাহলে অন্যের হৃদয়ের উষ্ণতা অনুভব করত। আমরা আদালত বা শাস্তি সম্পর্কে যেভাবে ভাবি, পর্যালোচনা সেইভাবে বিচার ছিল না। এটি ছিল কেবল রেকর্ডের উন্মোচন। এটি ছিল আত্মার নিজেকে সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা। একজন ব্যক্তি বর্ণনা করেছেন যে কিভাবে তার মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার সময় তিনি কেবল তার জীবনই দেখেননি, বরং এমন পছন্দগুলির অদৃশ্য পরিণতিও দেখেছিলেন যা তিনি কখনো ভাবেননি। একজন অপরিচিত ব্যক্তির প্রতি দয়ার একটি সহজ কাজ বাইরের দিকে ছড়িয়ে পড়েছিল এমন সৎকর্মের শৃঙ্খলে যা তার চেয়ে অনেক দূরে অব্যাহত ছিল। অন্য একজন ব্যক্তি এমন একটি অসাবধান শব্দকে পুনরুজ্জীবিত করার যন্ত্রণার কথা বলেছেন যা কাউকে গভীরভাবে আহত করেছিল। এই গল্পগুলি আমাদের মনে করিয়ে দেয় যে কিছুই ছোটময়, কিছুই ভুলে যাওয়া যায় না। জ্যোতির্বিদ্যা গ্রন্থাগার প্রতিটি বীজ ধারণ করে এবং সেই বীজগুলি সময়ের সাথে সাথে ফল ধরে। প্রাচীনেরা শিখিয়েছিল যে মৃত্যুর পরে আত্মা জ্যোতির্বিদ্যা জগতে আরও এগিয়ে যাওয়ার আগে পর্যালোচনার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এই পর্যালোচনাটি কোনো বহিরাগত দেবতা দ্বারা শাস্তি প্রদান করে না, বরং আত্মা নিজেই আলোকিত পথপ্রদর্শকদের উপস্থিতিতে পরিচালিত হয়। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে উন্নত প্রাণীরা উচ্চতর সমভূমিতে বিদ্যমান, যারা এই প্রক্রিয়ায় বিচারক হিসেবে নয়, বরং করুণাময়ী শিক্ষক হিসেবে সহায়তা করে। তারা আত্মাকে কি শেখা হয়েছে এবং কি অসম্পূর্ণ রয়ে গেছে তা দেখতে সাহায্য করে। কিছু আত্মার জন্য এই পর্যালোচনা মৃদু, অন্যদের জন্য এটি সত্যের সাথে তারা কতটা ঘনিষ্ঠভাবে বসবাস করতেন তার উপর নির্ভর করে বেদনাদায়ক। কিন্তু সর্বদা এটি ন্যায্য। জ্যোতিষ গ্রন্থাগারটি বোধগম্যতার বাইরে বিশাল। এতে কেবল আপনার ব্যক্তিগত রেকর্ডই নয়, প্রতিটি আত্মা, প্রতিটি সভ্যতা, প্রতিটি চিন্তার রেকর্ডও রয়েছে যা কখনো বিদ্যমান ছিল। এটি একটি সমুদ্রের মতো যেখানে জীবনের প্রতিটি ফোঁটা সংরক্ষিত থাকে। রহস্যবাদীরা বলেন যে গভীর ধ্যানে তারা এই সমুদ্রকে স্পর্শ করেছেন এবং ইতিহাসগুলিকে দূরবর্তী গল্প হিসেবে নয়, বরং জীবন্ত বাস্তবতা হিসেবে উদ্ভাসিত হতে দেখেছেন। তারা প্রাচীন জীবনগুলিকে এত স্পষ্টতার সাথে বর্ণনা করেছিলেন যে তারা শতাব্দী আগেকার নাম, স্থান এবং আবেগগুলি স্মরণ করতে পেরেছিলেন। যোগানন্দ প্রায়শই ভাগ করে নিয়েছিলেন যে যোগের একজন গুরু প্রয়োজনে এই রেকর্ডগুলি অ্যাক্সেস করতে পারেন, কৌতূহলের জন্য নয়, বরং আত্মাদের স্বাধীনতার দিকে পরিচালিত করার জন্য। এমন অনেক সাধুদের গল্প রয়েছে যারা তাদের অতীতের বিবরণ বর্ণনা করে তাদের অনুসারীদের অবাক করে দিয়েছিলেন, যা অন্য কেউ জানত না। ভারতে এমন গুরুদের গল্প রয়েছে যারা একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করেছিলেন এবং তাদের কর্মের বোঝা নির্ভুলতার সাথে প্রকাশ করেছিলেন। বর্তমান দুঃখে এখন প্রকাশিত অতীতের কর্ম বর্ণনা করেছিলেন। এই ধরনের অন্তর্দৃষ্টি সম্ভব হওয়ার কারণ হল জ্যোতিষ গ্রন্থাগারটি তাদের জন্য উন্মুক্ত, যাদের মন এটি উপলব্ধি করার জন্য যথেষ্ট পরিশুদ্ধ। ঠিক যেমন একটি সাধারণ চোখ অতি বেগুনি দেখতে পারে না, আলোর আলোয় একটি অশুদ্ধ মন সূক্ষ্ম রেকর্ড দেখতে পারে না। কিন্তু একজন সাধক যার চেতনা সত্যের সাথে মিশে যায়, তিনি সাধারণ উপলব্ধি থেকে লুকিয়ে থাকা জিনিস দেখতে পারেন। এর অর্থের সম্পর্কে চিন্তা করুন। যদি প্রতিটি চিন্তাভাবনা এবং কাজ রেকর্ড করা হয়, তাহলে আপনি এখন যা অনুভব করছেন তাহলে আপনার পূর্বে বপন করা বীজের ফসল। সেই ফসল মিষ্টি বা তিক্ত হতে পারে, তবে যেভাবেই হোক এটি উদ্দেশ্যপূর্ণ। জীবন এলোমেলো নয়, এটি কর্মের নিয়ম দ্বারা নিখুঁতভাবে পরিচালিত হয়। আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি যে সুযোগ সুবিধা পেয়েছেন, আপনি যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, সবকিছুই আপনার রেকর্ডের ছাপ বহন করে।
আপনি যখন জীবনকে এইভাবে দেখতে শুরু করেন তখন তিক্তটা কৌতূহলে রূপান্তরিত হয় এবং দুঃসাকঠ্যি শিক্ষায় রূপান্তরিত হয়। আপনি আর জিজ্ঞাসা করেন না কেন আমি, পরিবর্তে আপনি জিজ্ঞাসা করেন এটি আমাকে কি শেখাচ্ছে। একজন মহিলার গল্প বিবেচনা করুন যিনি সর্বদা নিজেকে এমন সম্পর্কের মধ্যে খুঁজে পেতেন যা বিশ্বাসঘাতকতায় শেষ হতো। বারবার তিনি কেবল প্রতারিত হওয়ার জন্য গভীরভাবে বিশ্বাস করতেন। তিনি একবার একজন আধ্যাত্মিক শিক্ষককে জিজ্ঞাসা করেছিলেন কেন তার সাথে এটি ঘটেছিল। শিক্ষিকা ব্যাখ্যা করেছিলেন যে অতীত জীবনে তিনি অন্যদের প্রতারণা করেছিলেন এবং এখন তিনি যে যন্ত্রণা অনুভব করছেন তা সেই অতীতের প্রতিধ্বনি। এটি শাস্তি ছিল না, এটি ছিল ভারসাম্য। এই অভিজ্ঞতাগুলির মধ্যে দিয়ে তার আত্মা শিখছিল করুণা, নম্রতা এবং বিবেচনা। একবার সে এটা বুঝতে পারল, তার যন্ত্রণা আর অর্থহীন মনে হল না। সে এটাকে তার আত্মার শিক্ষার একটি শিক্ষা হিসেবে দেখেছিল। এই ধরনের গল্পগুলি ভয় দেখানোর জন্য নয়, বরং জাগিয়ে তোলার জন্য। জ্যোতির্বিদ্যার গ্রন্থাগার কোনো হুমকি নয়, এটি একটি স্মারক যে প্রতিটি মুহূর্তে তোমার বিশাল শক্তি রয়েছে। তোমার প্রতিটি কথা, তোমার প্রতিটি চিন্তা, তোমার পছন্দের প্রতিটি কাজ তোমার রেকর্ডে বোনা হচ্ছে। এগুলি খালি পাতা নয়, এগুলি জীবন্ত। এগুলি আগামীকাল তুমি যে পথে হাঁটবে তা রূপ দেয়। এগুলি সেই সুযোগগুলিকে রূপ দেয় যা খোলা বা বন্ধ হবে। এগুলি সেই ধরনের মানুষদের রূপ দেয় যারা তোমার দিকে আকৃষ্ট হবে। কিছুই নষ্ট হয় না, কিছুই ভুলে যাওয়া হয় না। তুমি হয়তো ভাবছো যে সব কিছু লিপিবদ্ধ আছে কিনা, কিছু কি পরিবর্তন করা যেতে পারে। যদি আমার অতীতের পাতাগুলি ইতিমধ্যেই লেখা থাকে, তাহলে কি আমার মুক্তির কোনো আশা আছে? ঋষিদের দেওয়া উত্তর গভীর। যা লেখা হয়েছে তা মুছে ফেলা না গেলেও তুমি এর প্রভাবকে রূপান্তরিত করতে পারো। কর্ম একটি স্থির কারাগার নয়, এটি একটি গতিশীল শক্তি। নতুন পছন্দ, ভালোবাসার কাজ, ধ্যান ও প্রার্থনা, ক্ষমা ও করুণার মাধ্যমে আপনি এমন কম্পন তৈরি করেন যা পুরনো নিদর্শনগুলির ভারকে নরম করতে পারে। গতকালের অন্ধকার কালই আপনার আলো দ্বারা আলোকিত হতে পারে আজ। যোগানন্দ প্রায়শই তার ছাত্রদের বলতেন যে ধ্যান হল কর্মের মহান শুদ্ধিকরণ। যখন মন স্থির হয়ে যায় এবং উচ্চতর সত্তার সাথে মিশে যায়, তখন অতীতের ছাপগুলি তাদের দখল হারিয়ে ফেলে। যেন ঐশ্বরিক আলো দ্বারা রেকর্ডটি পরিষ্কার হয়ে যায়। অতীত কর্মের বীজ থাকতে পারে, কিন্তু তাদের আর আপনাকে আবদ্ধ করার ক্ষমতা নেই। একইভাবে আপনি উচ্চতর পথে হাঁটার জন্য স্বাধীন হন। কল্পনা করুন আপনার হাতে একটি বীজ ধরে। যদি আপনি এটিকে অন্ধকারে রাখেন, তবে এটি আগাছায় অঙ্কুরিত হবে। কিন্তু যদি আপনি এটিকে সচেতনতার জ্বলন্ত সূর্যের কাছে প্রকাশ করেন, তবে এটি বৃদ্ধি পাওয়ার শক্তি হারিয়ে ফেলে। ধ্যান সেই সূর্যকে কর্মের বীজে নিয়ে আসে। এমনকি দৈনন্দিন জীবনেও আপনি ভিন্নভাবে বেছে নিয়ে আপনার রেকর্ড পরিবর্তন করতে শুরু করতে পারেন। যখন রাগ জাগে, তখন থেমে যান এবং ধৈর্য বেছে নিন। যখন লোভ ফিসফিসানি করে, তখন উদারতা বেছে নিন। যখন ভয় আপনাকে পিছনে রাখে, তখন সাহস বেছে নিন। প্রতিটি পছন্দ একটি নতুন কম্পন রচনা করে। সময়ের সাথে সাথে এই কম্পনগুলি শক্তি সংগ্রহ করে এবং পুরনোকে ছাড়িয়ে যেতে শুরু করে। জ্যোতিষী গ্রন্থাগার কেবল আপনি কে ছিলেন তা নয়, আপনি কে হয়ে উঠছেন তাও প্রতিফলিত করে, এবং আত্মার সর্বদা দিক পরিবর্তন করার ক্ষমতা থাকে। এই সত্যের সৌন্দর্য হল এটি প্রতিটি মুহূর্তকে পবিত্র করে তোলে। এই মুহূর্তে যখন তুমি শুনছ, তুমি অনন্তকালকে রূপ দিচ্ছ। এই মুহূর্তে তুমি একটি এমন ছাপ তৈরি করছ যা এই মুহূর্তটি অতিবাহিত হওয়ার অনেক পরেও অনুভূত হবে। সেই সচেতনতা নিজেই রূপান্তরিত। এটি দায়িত্ব জাগিয়ে তোলে, ক্ষমতায়ন করে। আপনি ভাগ্যের শিকার নন, আপনি একজন লেখক যিনি প্রতিটি নিঃশ্বাসে আপনার গল্প লেখেন। গ্রন্থাগার মনে রাখে, কিন্তু আপনিই সিদ্ধান্ত নেন যে এটি পরবর্তী কি মনে রাখবে। কিছু লোক জিজ্ঞাসা করে, কেন আমরা আমাদের অতীত জীবন স্পষ্টভাবে দেখতে পারি না? যদি রেকর্ডটি বিদ্যমান থাকে, তাহলে কেন এটি লুকানো আছে? উত্তরটি করুণাময় এবং জ্ঞানী উভয়। যদি আপনি অতীতের প্রতিটি ভুল, প্রতিটি ট্র্যাজেডি, অতীত জীবনের প্রতিটি হৃদয়বিদারক ঘটনা মনে রাখেন, তাহলে বোঝা অসহনীয় হবে। ভুলে যাওয়া এমন একটি উপহার যা আপনাকে বর্তমান পাঠের ওপর মনোনিবেশ করতে দেয়। তবুও আপনার আত্মার গভীরে মনে পড়ে এবং সেই স্মৃতি অন্তর্দৃষ্টির মাধ্যমে কথা বলে। যখন আপনি একটি অব্যাখ্যাত আকর্ষণ বা ভয় অনুভব করেন, যখন আপনি কারোর সাথে দেখা করেন এবং অনুভব করেন যে আপনি তাদের চিরকাল চেনেন, তখন এগুলি আপনার জীবনে প্রতিধ্বনিত রেকর্ডের ফিসফিসানি।
এমন কিছু মুহূর্তও আসে যখন পর্দাটি সংক্ষিপ্তভাবে উঠে যায় এবং আপনি আরও সরাসরি আভাস পান। কিছু মানুষের স্বপ্ন এত স্পষ্ট যে সেগুলি স্মৃতির মতো মনে হয়। অন্যরা একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করে এবং তাৎক্ষণিকভাবে সেগুলি এই জীবনের নয় বরং অন্য জীবনের কাছ থেকে চিনতে পারে। এই অভিজ্ঞতাগুলি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের গল্পটি তার চেয়ে অনেক বড়, আমরা যে কয়েক দশক ধরে এক দেহে বাস করি। জ্যোতিষ গ্রন্থাগার জীবনকাল জুড়ে বিস্তৃত এবং প্রতিটি জীবনকাল কেবল একটি অধ্যায়। যোগানন্দ বলেছিলেন যে আত্মার কাছে মৃত্যু পোশাক পরিবর্তনের মতো, দেহ পড়ে যায় কিন্তু গল্প চলতে থাকে, রেকর্ড কখনো ভাঙে না। যখন আপনি এই সচেতনতা নিয়ে বাঁচতে শুরু করেন তখন আপনার দৃষ্টিভঙ্গি বদলে যায়। আপনি অস্থায়ী জয় এবং পরাজয়ের প্রতি কম আসক্ত হয়ে পড়েন। আপনি অন্যদের সাথে আপনার যাত্রার তুলনা করা বন্ধ করেন, কারণ আপনি বুঝতে পারেন যে প্রতিটি আত্মা তার অনন্য রেকর্ড বহন করছে। কেউ পুরানো ঋণের মধ্য দিয়ে কাজ করছে, কেউ পুরস্কার পাচ্ছে, কেউ নতুন পাঠের জন্য প্রস্তুতি নিচ্ছে। জীবন কোনো দৌড় নয়, এটি একটি শ্রেণীকক্ষ এবং প্রতিটি শিক্ষার্থী তাদের নিজস্ব পাঠ পরিকল্পনায় রয়েছে। জ্যোতিষ গ্রন্থাগার হল আপনার আত্মার শিক্ষার পাঠ্যক্রম। এই বোধগম্যতা নিয়ে জীবনের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার কল্পনা করুন। একজন ব্যক্তি আপনাকে অপমান করে এবং রাগের সাথে প্রতিক্রিয়া করার পরিবর্তে আপনি ভাবছেন যে এখানে কি পাঠ লুকিয়ে আছে। একটি দরজা অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যায় এবং হতাশার পরিবর্তে আপনি বিবেচনা করেন যে সম্ভবত এটি আপনাকে আরও গুরুত্বপূর্ণ সুযোগের দিকে পুনর্নির্দেশিত করছে। আপনি দুর্ঘটনাক্রমে কারোর সাথে দেখা করেন এবং এটিকে প্রত্যাখ্যান করার পরিবর্তে আপনি একটি কর্মিক সুতো পুনরায় সংযুক্ত হওয়ার সম্ভাবনাটি স্বীকার করেন। জ্যোতির্বিদ্যা গ্রন্থাগার সম্পর্কে সচেতনতা নিয়ে বেঁচে থাকা মানে না সাধারণ অর্থে জীবনকে সহজ করে তোলে, কিন্তু এটিকে আরও সমৃদ্ধ, গভীর, আরও অর্থবহ করে তোলে এবং সর্বোপরি এটি নম্রতা নিয়ে আসে। প্রতিটি কর্ম অনন্তকাল ধরে প্রতিধ্বনিত হয় তা জেনে আপনি আপনার কথার প্রতি যত্নবান হন। প্রতিটি চিন্তা লিপিবদ্ধ থাকে তা জেনে আপনি আপনার মনে যা প্রবেশ করান তার সম্পর্কে আরও সচেতন হন। ক্ষুদ্রতম দয়াও কখনো হারিয়ে যায় না তা জেনে আপনাকে আশায় ভরিয়ে দেয়। রেকর্ডটি বিশাল হতে পারে, তবে এটি উদাসীন নয়। এটি আপনার ভুলগুলিকে প্রতিফলিত করার মতোই বিশ্বস্ততার সাথে আপনার দেওয়া ভালোবাসা এবং আলোকে প্রতিফলিত করে। প্রতিটি আত্মা যতই হারিয়ে যাক না কেন সৌন্দর্যের পাতা বহন করে এবং প্রতিটি আত্মা যতই উন্নত হোক না কেন প্রতিদিন নতুন পৃষ্ঠা লেখে। জ্যোতিষ গ্রন্থাগারের আরও একটি স্তর রয়েছে যা প্রায়শই উপেক্ষিত হয় এবং তা হল আত্মার দলগুলির রেকর্ড যারা একসাথে ভ্রমণ করে। আপনি কেবল একা হাঁটছেন এমন একজন ব্যক্তি নন, আপনি জীবনকাল জুড়ে বিস্তৃত সম্পর্কের একটি নেটওয়ার্কের অংশ। পরিবার দুর্ঘটনা নয়, বন্ধুত্ব কাকতালীয় নয়, এমনকি শত্রুরাও এলোমেলো নয়। তারা একে অপরের রেকর্ডে বোনা ভাগ করা কর্ম দ্বারা একত্রিত আত্মা। তুমি কি কখনো লক্ষ্য করেছ কিভাবে মাঝে মাঝে একটি শিশু এমন বৈশিষ্ট্য বা বোঝা বহন করে যা তার বয়সের চেয়েও অনেক বয়স্ক বলে মনে হয়? অথবা কিছু পরিবারে কিভাবে বংশ পরম্পরায় পুনরাবৃত্তিশীল প্যাটার্ন, তা সম্পদ হোক, অসুস্থতা হোক বা পুনরাবৃত্তিশীল দ্বন্দ্ব হোক, যাই হোক না কেন পুনরায় মুখরিত হয়? এটি পারিবারিক কর্ম, একটি আত্মাগোষ্ঠীর একসাথে পাঠের মধ্যে কাজ করার ভাগ করা রেকর্ড। এক জীবনে একজন পিতামাতা সন্তান হতে পারেন, অন্য জীবনে একজন প্রতিদ্বন্দ্বী ভাই হিসেবে ফিরে আসতে পারেন, অন্য জীবনে একজন সাহায্যকারী একজন অপরিচিত ব্যক্তি হিসেবে আবির্ভূত হতে পারেন যিনি আপনার জীবন রক্ষা করেন। গ্রন্থাগারটি কেবল আপনার ব্যক্তিগত কর্মই নয়, বরং আপনি যে সম্পর্কের অংশ তাও লিপিবদ্ধ করে। সমষ্টিগত কর্ম আরও বিস্তৃত, সমগ্র জাতি এবং সম্প্রদায় কর্মের প্যাটার্ন বহন করে। যুদ্ধ, সমৃদ্ধি, বিপর্যয়, আবিষ্কার, এমনকি সাংস্কৃতিক মূল্যবোধও অসংখ্য আত্মার পরস্পরের সাথে জড়িত রেকর্ড থেকে উদ্ভূত হয়। যোগানন্দ একবার বলেছিলেন যে কোনো আত্মাই সত্যিকারের বিচ্ছিন্ন নয়। মানবতা নিজেই একটি একক পরিবার এবং কেউ যা করে তা সমগ্রের মধ্যে প্রবাহিত হয়। জ্যোতিষ গ্রন্থাগারে এই সমষ্টিগত রেকর্ডগুলি রয়েছে এবং সভ্যতার ভাগ্য গঠন করে। যখন আপনি ইতিহাসকে পুনরাবৃত্তি করতে দেখেন, যখন সমাজচক্রে উত্থান পতন করে, তখন আপনি একই শাশ্বত আইন থেকে সম্মিলিত কর্মের উদ্ভাসিত হতে দেখেন। কিন্তু এই বন্ধনের বাইরেও একটি স্বাধীনতা রয়েছে। জ্যোতিষ গ্রন্থাগারের সবচেয়ে গ্রেটেস্ট সত্য হল এটি সৃষ্টির স্বপ্নের মধ্যে বিদ্যমান, কিন্তু আত্মা নিজেই স্বপ্নের চেয়ে গৃহতর। কর্ম বাস্তব, কিন্তু এটি চূড়ান্ত নয়।
রেকর্ড আপনাকে ততক্ষণই আবদ্ধ করে রাখে যতক্ষণ না আপনি আপনার উচ্চতর সত্তার সাথে জাগ্রত হন। যোগানন্দ প্রায়শই তার ছাত্রদের বলতেন যে যখন আপনি ঐশ্বরিকতার সাথে মিশে যান তখন গ্রন্থাগারটি সূর্যের আলোয় অদৃশ্য ছায়ার মতো হয়ে যায়। যে স্বরূপ রেকর্ড করছিল এবং যে স্বরূপ রেকর্ড করা হয়েছিল উভয়ই অসীমের মধ্যে বিলীন হয়ে যায়। মুক্তি হল গল্পের সমাপ্তি, যখন আত্মা তার উৎসে ফিরে আসে এবং রেকর্ডের আর শক্তি থাকে না। ততক্ষণ পর্যন্ত জ্যোতির গ্রন্থাগারের সচেতনতা আপনার জীবনযাত্রাকে রূপান্তরিত করতে পারে। এটি আপনাকে আরও সহানুভূতিশীল করে তুলতে পারে, কারণ আপনি জানেন যে যারা আপনাকে আঘাত করে তারা প্রায়শই পুরানো ধরন থেকে কাজ করে যা তারা নিজেরাই বোঝে না। এটি আপনাকে আরও ক্ষমাশীল করে তুলতে পারে, কারণ আপনি জানেন যে ন্যায় বিচার ইতিমধ্যেই জীবনের বুননে বোনা। এটি আপনাকে আরও ধৈর্যশীল করে তুলতে পারে, কারণ আপনি জানেন যে কিছুই নষ্ট হয় না এবং এমনকি কষ্টেরও উদ্দেশ্য থাকে। এবং এটি আপনাকে আরও সচেতন করে তুলতে পারে, কারণ আপনি বুঝতে পারেন যে প্রতিটি চিন্তাভাবনা এবং প্রতিটি শব্দ আপনার চিরন্তন রেকর্ডকে রূপ দিচ্ছে। এই জ্ঞান নিয়ে বসে আপনি এখন যে পৃষ্ঠাগুলি লিখছেন তা বিবেচনা করুন। সম্ভবত আপনি অতীতের অনুশোচনা বহন করছেন, সম্ভবত আপনি অন্যদের ক্ষতের বহন করছেন। হয়তো তুমি ভয় পাও যে ভবিষ্যতে কি ঘটবে, কিন্তু মনে রেখো, রেকর্ড তোমার শত্রু নয়, এটা তোমার শিক্ষক। আর গল্প বদলানোর জন্য কখনোই খুব বেশি দেরি হয় না। প্রতিটি মুহূর্ত ভিন্নভাবে লেখার সুযোগ, প্রতিটি নিঃশ্বাস ছায়ার পরিবর্তে আলো যোগ করার সুযোগ। লাইব্রেরি মনে রাখবে, কিন্তু তোমার সাহসকে ঠিক ততটাই বিশ্বস্ততার সাথে মনে রাখবে যতটা বিশ্বস্ততার সাথে তোমার ভুলগুলো মনে রাখে। একদিন যখন এই দেহে তোমার যাত্রা শেষ হবে, তখন তুমি তোমার নিজের রেকর্ডের সামনে দাঁড়াবে। তুমি কেবল কি করেছিলে তা নয়, বরং তুমি কে হয়ে উঠেছিলে তাও দেখতে পাবে। এবং সেই মুহূর্তে সমস্ত ব্যথা এবং আনন্দ, সমস্ত জয় এবং ব্যর্থতা অর্থবহ হবে। তুমি লুকানো প্রতিসাম্য, বিশৃঙ্খলার পিছনে প্রজ্ঞা, সংগ্রামের পিছনে ভালোবাসা দেখতে পাবে। এবং সম্ভবত তুমি হাসবে জেনে যে তুমি কখনো একা ছিলে না। তোমার গল্প সর্বদা পরিচালিত হয়েছিল এবং প্রতিটি পৃষ্ঠা তোমাকে ঘরে নিয়ে যাচ্ছিল। অনেকেই ভাবছেন যে জীবিত থাকাকালীন এই মহান গ্রন্থাগারে প্রবেশ করা সত্যি সম্ভব কিনা। সত্য হল যে বেশিরভাগ সময়ই এই বিশাল জ্যোতির্বিজ্ঞান হলের দরজা সাধারণ মনের জন্য বন্ধ থাকে, কারণ এগুলি কৌতূহল বা বিনোদনের জন্য নয়, আত্মার বিবর্তনের পথ দেখানোর জন্য এগুলি বিদ্যমান। তবুও এমন বিরল মুহূর্ত আসে যখন একজন আন্তরিক অন্বেষী হৃদয়ের পবিত্রতা এবং অটল ভক্তির মাধ্যমে এক ঝলক দেওয়া হয়। এই প্রবেশাধিকার জোর করে বা চতুর কৌশল দ্বারা দেওয়া হয় না। যখন আত্মা প্রস্তুত থাকে, যখন আকাঙ্ক্ষার ভার উঠে যায় এবং যখন হৃদয় সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে স্পন্দিত হয়, তখন এটি দেওয়া হয়। যোগীরা গভীর ধ্যান সম্পর্কে কথা বলেছেন যে যেখানে মন সম্পূর্ণ নীরব হয়, সেই নীরবতার মধ্যে চিন্তার থেকেও মহান কিছুর আবির্ভাব ঘটে। প্রথমে এটি শান্তির ঢেউয়ের মতো অনুভূত হয়, একটি স্থিরতা যা সচেতনতার প্রতিটি কোণে নিজেকে আবৃত করে। তারপর সাধকের মনে হতে পারে যেন তাদের ভেতরের দৃষ্টি খুলে গেছে। অতীতের চিত্র, স্মৃতি, অনুভূতি চেতনায় প্রবাহিত হতে পারে যেমন একটি লুকোনো ঝর্ণা থেকে জল ঝরছে। এটি কল্পনা নয়, এটি আত্মার নিজের গল্পে জাগরিত হওয়া। এই লাইব্রেরিতে প্রবেশের পথ বই বা আচার অনুষ্ঠান বা গোপন চাবিকাঠির মাধ্যমে নয়, এটি নীরবতার মাধ্যমে, শরীরের মুখোশ এবং মনের অভ্যাসের বাইরে আপনি কে তা জানার অদম্য আকাঙ্ক্ষার মাধ্যমে। যখন প্রার্থনা কেবল শব্দ নয়, বরং হৃদয় থেকে একটি জ্বলন্ত আহ্বান। যখন ধ্যান কেবল অনুশীলন নয়, বরং আত্মসমর্পণ, তখন আত্মা দৈনন্দিন জীবনের কোলাহলের ঊর্ধ্বে উঠতে শুরু করে। সেই উত্থানে জ্যোতির্জগতের কম্পনগুলি অনুভূত হওয়া। কিছু অনুসন্ধানী হঠাৎ স্বীকৃতির ঝলককে স্বপ্নে একজন পুরনো বন্ধুর সাথে দেখা এবং সেই বন্ধুটিকে অনেক আগের বন্ধু হিসাবে উপলব্ধি করার মতো বর্ণনা করে। অন্যরা প্রতিটি দর্শনের কথা বলেন, যেমন উজ্জ্বল স্ক্রোল দিয়ে ভরা করিডোর দিয়ে হেঁটে যাওয়া। প্রতিটি স্ক্রোল একটি কর্ম, একটি চিন্তা, একটি পছন্দকে প্রতিনিধিত্ব করে।
কেউ কেউ এমনকি গাইড বা প্রভুদের কণ্ঠস্বর শোনার কথাও বর্ণনা করেন, যারা তারা যা দেখেন তা ব্যাখ্যা করতে সাহায্য করেন, নিশ্চিত করেন যে জ্ঞান তাদের অভিভূত না করে। কারণ কেবল দৃশ্যই গুরুত্বপূর্ণ নয়, যা প্রকাশ পায় তা বৃদ্ধি, করুণা এবং ভারসাম্যের জন্য ব্যবহার করাই প্রজ্ঞা। যোগানন্দ ইঙ্গিত দিয়েছিলেন যে এই গ্রন্থাগারে যাওয়ার পথ হল ঐশ্বরিকতার সাথে মিলনের মাধ্যমে। যখন হৃদয় আর স্বার্থপর আকাঙ্ক্ষায় কম্পিত হয় না, যখন ক্ষমা স্বাভাবিক হয়ে ওঠে, যখন কৃতজ্ঞতা শ্বাসের মতো অনায়াসে প্রবাহিত হয়, তখন দরজাটি প্রদর্শিত হতে শুরু করে। এটি কাঠ বা পাথরের তৈরি দরজা নয়, বরং চেতনার একটি সূক্ষ্ম উন্মোচন। এবং যখন আপনি পা রাখেন, তখন আপনি বুঝতে পারেন যে গ্রন্থাগারটি কখনো দূরে কোথাও ছিল না, এটি সর্বদা আপনার ভিতরে ছিল, আপনার আত্মার লুকানো কক্ষে অপেক্ষা করছিল। তাহলে কিভাবে কেউ এটি অ্যাক্সেস করার জন্য প্রস্তুত হতে পারে? আপনার জীবনকে শুদ্ধ করে শুরু করুন, সত্যের সাথে বাঁচুন, দয়ার সাথে কথা বলুন, সচেতনতার সাথে কাজ করুন। প্রতিটি পছন্দ অনন্তকাল ধরে তরঙ্গায়িত হয়। তারপর নীরবতা অনুশীলন করুন, কেবল বাইরের নীরবতা নয়, অভ্যন্তরের নীরবতা। যখন রাগ জাগে তখন তা বিলীন হতে দিন, যখন ভয় কথা বলে তখন তা চলে যেতে দিন, যখন ইচ্ছা জ্বলে ওঠে তখন তা চিরন্তনের আকাঙ্ক্ষায় রূপান্তরিত করুন। সময়ের সাথে সাথে আত্মা আলো হয়ে ওঠে এবং সেই আলোতে জ্যোতিষ রেকর্ড থেকে প্রতিফলন দেখা দিতে পারে। তবে মনে রাখার মতো একটি চূড়ান্ত সত্য রয়েছে, এই গ্রন্থাগারটি কেবল কৌতূহল মেটানোর জন্য খোলা নয়, এটি একটি পবিত্র স্থান যেখানে মহাবিশ্বের নিয়ম লেখা আছে। এতে প্রবেশ করা মানে ভাগ্যের কাঠামো স্পর্শ করা। এটি কেবল তখনই দেওয়া একটি উপহার যখন এটি আপনার বিবর্তনের সেবা করবে। যখন আপনি যা দেখবেন তা আপনাকে আরও ভালোবাসা, আরও নম্রতা, আরও ভক্তি নিয়ে চলতে সাহায্য করবে। প্রস্তুতি ছাড়া প্রবেশ করা একটি শিশুকে তাদের হাতে বজ্রপাতের শক্তি দেওয়ার মতো হবে। মহাবিশ্ব এর জন্য খুব জ্ঞানী, তবু এটি জেনে রাখুন, আপনি রেকর্ডগুলি দেখুন বা না দেখুন, তারা আপনাকে পথ দেখাচ্ছে। আপনার জীবনের প্রতিটি অভিজ্ঞতা ইতিমধ্যেই সেখানে যা লেখা আছে তার দ্বারা গঠিত। প্রতিটি আনন্দ, প্রতিটি চ্যালেঞ্জ, আপনি দেখা প্রতিটি ব্যক্তি আপনার আত্মার গল্পের একটি পাতা। সচেতনভাবে জীবনযাপন করে, সত্যের সন্ধান করে, ভালোবাসা ও সচেতনতার পথে হেঁটে আপনি আসলে এখান থেকে পড়ছেন তোমার নিজের বই। একদিন যখন সঠিক সময় আসবে, তুমি সেই জ্যোতির্বিদ্যা গ্রন্থাগারে সম্পূর্ণরূপে জেগে থাকবে, একজন দর্শনার্থীর হিসেবে নয়, বরং এর ন্যায্য রক্ষক হিসেবে। স্পষ্টভাবে দেখবে যে তোমার জীবন কখনো এলোমেলো ছিল না, তোমার যাত্রা সর্বদা পরিচালিত হয়েছে এবং তোমার আত্মা চিরন্তন। এটি কর্মের জ্যোতিষবিদ্যা গ্রন্থাগারের গোপন রহস্য, যেখানে তোমার আত্মার গল্প সংরক্ষিত আছে, তোমাকে শৃঙ্খলিত করার জন্য নয়, বরং তোমাকে জাগিয়ে তোলার জন্য। এটি তোমার জন্য অপেক্ষা করছে যে তুমি মনে রাখবে যে তুমি আসলে কে, রেকর্ডের বাইরে, পাতার বাইরে, এমনকি গ্রন্থাগারেরও বাইরেও।